সবাই জানে আমি শুধু মেয়রকে ভালোবাসি। আমার এলাকা দেখা আমি তার বাসায় গেছি, এই আমার অপরাধ। আমার তো কোনো অপরাধ নাই, আমি মেয়র বাসায় আসলাম, এটি আমার অপরাধ। আমি বিগত 12 বছর ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে জব করি। আমি ছিলাম মূসক নিধনের সুপারভাইজার। বর্তমানে আমাকে দেওয়া হয়েছে অফিস সহায়ক। আমি ওখানে আমার দায়িত্ব কাজ আমি সুন্দরভাবে করতেছি। এখন এটা আমার ওখানে সিসিটিভি ক্যামেরাও আছে। আবার আমার অফিসে যারা আছে সবাই জানে যে আমার ডিউটির সময় আমি ডিউটি। এখন আমি ওই আমার বাসা এলো এটা, আমি আমার বাসা এলো মেয়র বাড়ির সাথে। সে আমাদের গ্রামের লোক। আমি সে আসছে দেখে আমি বিদায় রাত্রে আসছি, যেহেতু এতদিন পরে আসলো মেয়র। তো আমি এলাকার মানুষ, আমি তার বাসায় যেতেই পারি, আমি তার বাসায় সবসময় থাকতেই পারি। তার বাসায় আমি টুকটাক কাজও করি। তো আমি সেই জন্য এখানে আসছি। আসার জন্য আমাদের প্রশাসক স্যার আমাকে ডাকাইছে। তখন আমি আসছিলাম একটু 2 নং রেলগেট, মানে অফিসে আমাদের স্যাররা সব ছুটিতে। তা আমি একটু আসছি, তা আমাকে ডাকাইছে, আমি স্যারদের দিয়ে গেছি। যাওয়ার পর বলতেছে তুমি এখন বাইরে গেলে কেন? আমি বাইরে যেতেই পারি 5 মিনিটের জন্য, আমি তো অফিস থেকে যাইয়া নেই, আর অফিস টাইম শেষ হয় নাই। যেহেতু স্যারদের সমস্যা হলে স্যাররা বলবো, যারা আন্ডারে মানে কাজ করি। পরে বললো আপনি তো ঘুমান নাই, আপনি চেয়ারাই বললেন আপনি কি করছেন সারা রাত্র আমি কি করছি? তাই বললাম স্যার আমি তো সারা রাত্র মেয়রের বাসায় ছিলাম। সে আসছে, এলাকার লোকজন সবাই গেছে, আমিও গেছি। হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলেন নাই, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভিডিও আমাদের কাছে আছে। তা আপনি চাকরি করবেন সিটি কর্পোরেশন, সময় দিবেন মেয়রের বাসায়, এটা তো হইব না। তারপর বললো যে আপনাকে ফায়ার করা হলো, আপনার চাকরি থাকবে না। এখন যদি আপনি চাকরি করবেন, আবার বললো যে করেন, ওরা চেক করেন, ও হলো ঘুষ নিছে, ওরা ঘুষ নিছে কইয়া পুলিশে দিয়ে দিম। আমার পুলিশে দেবে, আমি ঘুষ, আমার যেখানে চাকরি করি এখানে তো ঘুষের কোনো সমস্যা নেই, আমি তো কোনো বড় অফিসার না। পরে বলতেছে না, তাকে পুলিশে দেওয়া হইব, এই পুলিশের ফোন দেন, পুলিশের ব্যবস্থা করেন, এটা করবো এটা করবো। এখন আপনি কি বাসায় যাবেন? অনেকক্ষণ 2 ঘন্টা দাঁড়া করা রাখার পর আমার শরীর অসুস্থ ছিল। আমার ওয়াইফ গিয়ে আমার খুঁজেছে, এই অফিসে আপনি গেলে জানতে পারবেন যে আমার ওয়াইফ কীভাবে খুঁজেছে। আমার উনিকে সকালবেলা বুক ব্যথা ছিল, পরে তারপর অফিসে গেছি। তো মনে যে আমি হাসপাতাল কিংবা অন্য কোনো আছি, আমার মোবাইল ধরতাছি না। পরে অফিসে গেলে জানতে পারবেন যে আমার ওয়াইফ যেন খুঁজেছে। পরে আমি বললাম যে স্যার আমার অপরাধটা কি? আমি তো কাজে ফাঁকি দিই গিয়া। বলে যে না, আপনি 2টা চাকরি করেন, মেয়র বাসায় চাকরি করেন, ওখানে চাকরি করেন। আপনি মেয়রকে বলবেন যে আপনার বেতন যেহেতু যা দেয়, আপনি বলছেন আমি আমার কিছু টাকা দেয়, যদি বাসার সাথে অন্য কিছু করলে আপনি তাকে বলবেন একটু বাড়াই দিতে, এখানে চাকরি করার আপনার দরকার নেই, আপনি মেয়র বাসায় চাকরি করেন।